নমস্কার। মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। আবারও বলছি অতি দ্রুত, অতি দ্রুত, আবার একটু হেসে নিই, ঠিক আছে? অতি দ্রুত আর একটু হেসে নিই। যাই হোক, এই কথা দুটোর মাঝে পশ্চিমবঙ্গ এখন ঝুলে আছে। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, বঞ্চিত সমাজ সবাই ঝুলে আছে। তো দেখুন, আমাদের যে আশায়, যে স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, বঞ্চিত সমাজ, পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাসপিরিয়েন্ট, সেটা পেন্ডিং রিক্রুটমেন্ট হোক, যারা যারা চাকরির মানে যারা যোগ্য চাকরি প্রার্থী, 26,000 চাকরি প্রার্থী, তারা তারা থেকে শুরু করে সমস্ত পশ্চিমবঙ্গের আপামর জনগণ, সাধারণ জনগণ একটা আশা নিয়ে সরকার পরিবর্তন করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি বন্ধ হবে। হ্যাঁ, দুর্নীতি বন্ধ চেষ্টা চলছে। মানে পশ্চিমবঙ্গে এখন কি চলছে বলুন তো? পশ্চিমবঙ্গে এখন চলছে চোর ধরা কাজ চলছে, আর ভাতা প্রকল্পে, মানে বিগত সরকারকে আমরা ট্যাগ লাগিয়েছিলাম ভাতার সরকার। বিগত সরকারকে আমরা ট্যাগ লাগিয়েছিলাম যে এই সরকারটা সম্পূর্ণ ভাতার সরকার, এরা ভাতা ছাড়া কিছু বোঝে না। তো এই সরকার ক্ষমতায় যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে এসেছিল, প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে তারা, আমরা যে এই সরকারের নতুন করে ক্ষমতায় নিয়ে এসেছি কি জন্য? যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত দুর্নীতি মুক্তভাবে, এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল যে 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ হবে। আমাদের প্রতি বছর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে আমরা 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করব, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মোদী বলেছিল, নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে প্রতি বছর শিডিউল ধরে নিয়োগ হবে, এসএসসি হবে, টেট হবে, আপার টেট হবে, পিএসসি হবে, প্রতি বছর শিডিউল ধরে। দেখুন, আমি ছোট্ট নেতাদের বাদ দিচ্ছি, ছোট্ট নেতা যারা আছে তাদের, তারা যা বলেছে তাদের কথা খুব একটা, তারা তো বলেই থাকে, এটা স্বাভাবিক, রাজনীতি করতে গেলে বলতে হয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে ন্যাশনাল লেভেলের নেতা, আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, সারা ভারতটাকে পরিচালনা করছেন দেশের প্রধানমন্ত্রী। তো তারা, তাদের বক্তব্য তো আমরা আশায় নিয়ে, সেই আশায় বুক বেঁধেছিলাম যে বিহারে যেরকম লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে বা অন্য রাজ্যে যেরকম নিয়োগ হয়েছে, পশ্চিমবঙ্গ হয়তো সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সেই স্বপ্ন নিয়ে, সেই আশা নিয়ে কিন্তু এই নতুন সরকারকে সুযোগ দিয়েছিলাম বা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে কি করছে দেখুন, এই সরকার কিন্তু ক্ষমতায় এসেই আগে ভাতা নিয়ে পড়ে আছে, এখনো ভাতা নিয়েই পড়ে আছে। আর নিয়োগের ক্ষেত্রে শুধু বুলি চলছে, নিয়োগের ক্ষেত্রে শুধু বুলি বুলি বুলি, বোঝেন তো? শুধু বুলি চলছে নিয়োগের ক্ষেত্রে। অতি দ্রুত, হা হা একটু হেসে নি, ঠিক আছে? অতি দ্রুত হবে, এত হাজার হবে, এত লক্ষ হবে। এ তো মমতার কপি, কপি পেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলতেন না যে 50 লক্ষ নিয়োগ হবে, আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ আছে, এতদিনের মধ্যে নিয়োগ হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, তো সেম কপি পেস্ট। কপি পেস্ট পাচ্ছি আমরা। অতি দ্রুত, হা 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 একটু হেসে নিই। যাই হোক, দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তো আমি আপনাদের সঙ্গে লাইভে কেন আসলাম, আপনারা হয়তো আমার ডিসক্রিপশনে দেখলে বুঝতে পারবেন। আমাদের পিএসসির যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন, মাননীয় শ্রী অনিল বর্মাজি, তো তিনি বলেছেন যে আমাদের হাতে 18,800 শূন্য পদ রয়েছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে, 18,800 শূন্য পদ রয়েছে। তো তিনি বলেছেন অতি দ্রুত, আবার কথাটা বলছি, অতি দ্রুত 8,500 অর্থাৎ 8,500 শূন্য পদে অতি দ্রুত নিয়োগ হবে। অথচ, না না, অথচ বাদ দিন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই যে আমাদের পিএসসির চেয়ারম্যান তিনি বলেছেন যে অতি দ্রুত 8,500 শূন্য পদে নিয়োগ হবে। টোটালি 18,800 শূন্য পদ আছে, 8,500 শূন্য পদে নিয়োগ হবে এখন অতি দ্রুত, আর পরবর্তী শূন্য পদে ধাপে ধাপে হবে। এটা হলো মানে বলেছেন। তো পদগুলো কি কি? পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে, ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন রয়েছে, এমবিআই রয়েছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এছাড়াও আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সমস্ত কিছুই এদের পিএসসি কন্ডাক্ট করছে। তো এই সমস্ত রিক্রুটমেন্টগুলো ধাপে ধাপে হবে, কিন্তু অতি দ্রুত 8,500 শূন্য পদে নিয়োগ হতে চলেছে, এটা পিএসসির নতুন চেয়ারম্যানের ঘোষণা। তো দেখুন, শুধুমাত্র এই যে সরকার 4 মাস অতিক্রান্ত হতে চলেছে, তাদের 6 মাসের টাইম পিরিয়ড রয়েছে, কারণ তারা 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগগুলো শেষ করতে চেয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই কথা মতোই পশ্চিমবঙ্গের বঞ্চিত সমাজ, শিক্ষিত সমাজ তারা কিন্তু আশায় বুক বেঁধেছিল এবং এই সরকারকে কিন্তু আপামর জনগণ তারা কিন্তু ভোট দিয়ে সরকার ক্ষমতায় নিয়ে এসেছে। তো তার ফলশ্রুতিতে কি পাচ্ছে, সরকার ক্ষমতায় এসেই কিন্তু ভাতাশ্রী প্রকল্পটাকে জোর দিয়েছে। সবার আগে কি ভাতা প্রকল্পই জোর দেওয়া হয়েছে। দেখুন, এই ভাতা প্রকল্পটাকে যদি তারা ওই লক্ষ্মী ভান্ডার যেটা, সেটাকেই নাম পরিবর্তন করে যদি এটাকেই কন্টিনিউ করতো যে আমরা এই প্রসেসিংটাকে চালাচ্ছি। দেখুন, ভাতাতে, প্রথম কথা, আমি ভাতাতে পূর্বেও বিশ্বাসী ছিলাম না, এখনো বিশ্বাসী না। আমি মনে করি, বারবার যেটা বলেছি, যে ভাতাটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত।
ভাতা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত। শুধুমাত্র ভাতা থাকবে, প্রতিবন্ধী ভাতা থাকবে, বয়স্ক ভাতা থাকবে, আর আপনার যারা ওই কি বলে বিধবা ভাতা, এই দুটো তিনটের ইয়েতে মানে বয়স্ক, বিধবা আর হচ্ছে আপনার প্রতিবন্ধী, এই তিনটে ক্ষেত্রে ভাতা বাদে ভাতা কিসের? এই যে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা আমার আপনার টাকায়, কিন্তু আমার আপনার টাকায় এই যে সোজা সরাসরি সাধারণ জনগণের কাছে যেটা মানে মহিলাদের কাছে পৌঁছাচ্ছে যে টাকার বিনিময়ে, এরপর আবার আসছে আপনাদের কি বলে বেকার ভাতা, যুবশক্তি, যুবসাথী, তো সেখানেও হাজার হাজার কোটি টাকা। তাহলে এই এই ভাতা প্রকল্প বন্ধ করে যদি নিয়োগের দিকে সরকার ক্ষমতায় এসে ধ্যান দিত, বা যেটা পূর্বে চলছিল সেটাকেই কন্টিনিউ করতো, এটা আমরা এটা আমাদের প্রসেসিং চলবে বা আমাদের ফর্ম ফিল আপ চলবে, আমাদের ওইগুলো কমপ্লিট করবো। তো তুমি পারছো না না ভাতা ঠিকঠাক করে দিতে, না পারছো নিয়োগ ঠিকঠাক করে দিতে, চলছেটা কি? দেখুন, প্রথম কথাই বলি, পশ্চিমবঙ্গের মানুষ অতটা বোকা নয়। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, বঞ্চিত সমাজ, তাদেরকে বোকা বানিয়ে যে বেশি দিন রাখা যাবে তা নয়। যে বিগত সরকার বোকা বানিয়ে 15 বছর রেখেছিল বলে যে এরাও 15 বছর রাখতে পারবে বা 20 বছর রাখতে পারবে তা কিন্তু নয়। আবারও বলছি, তো সবার আগে সরকারের ধ্যান দেওয়া দরকার ছিল যে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, চাকরির দিকে সবার আগে। আমরা এই সরকারের যারা নেতারা তারাই পূর্বে বলেছে যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি 7,000 থেকে 8,000 বিদ্যালয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুল, কলেজ, বিভিন্ন কিছু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তো সবার আগে কি ছিল? শিক্ষা জাতীয় মেরুদণ্ড। তো সবার আগে উচিত ছিল এই সরকারের ক্ষমতায় এসেই প্রেস মিটিং করে, দেখুন ভাতা নিয়ে এই সরকারের এখনো পর্যন্ত 20 থেকে মানে 20-25টা প্রেস মিটিং হয়ে গেছে প্রায়, এবং ওভারঅল ধরতে গেলে 20-25টা প্রেস মিটিং হয়ে গেছে, কিন্তু একটাও এই সরকার এখনো পর্যন্ত স্পেশালি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে প্রেস কনফারেন্স যেটাকে বলে, ভাতা নিয়ে হয়ে গেছে, কিন্তু অনেকগুলো করেছে ভাতা নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে, কিন্তু তাদের যে কথা যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কিছু 8,000 10,000, তাদের কথা মতোই, আমাদের কথা মতো, তাদের কথা মতো, তাহলে সেটা নিয়ে কোনো প্রেস মিটিং হয়নি, সেটা নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয়নি, সেটা নিয়ে কোনো পরিকল্পনা হয়নি, সেগুলো কোনো কিছু হচ্ছে না। তাহলে যে 8-10,000 বিদ্যালয়গুলো কোলাপস হয়ে গেছে, তাহলে সেগুলো কি করে তোলা যায়, সেগুলো কি করে আবার নতুন করে সেই স্কুলগুলো খোলা যায়, সেই বিশ্ববিদ্যালয়গুলো খোলা যায়, কি করে চালু করা যায়, কি করে যে 8-10 বছর ধরে নিয়োগ বন্ধ রয়েছে সেই নিয়োগটা কি করে দ্রুত করানো যায়, কি করে দ্রুত ওবিসি সমাধানটা করানো যায়, সেদিকে কিন্তু কোনো কর্ণপাত নেই সরকারের। সরকারের কর্ণপাত কোন দিকে? সরকারের কর্ণপাত ভাতার দিকে। এই সরকার সম্পূর্ণ চলছে ভাতার উপর। তা পূর্বের সরকার যে ভাতার সরকার ছিল, এটাও সেই ভাতার সরকারেই কিন্তু ট্যাগ পেয়ে যাচ্ছে। তো দেখুন, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। বলবেন যে ওই সরকারকে 15 বছর দেখেছে, এই সরকারকে আরো কিছুদিন সময় দিন। দেখুন, ওই সরকারের 15 বছরের যন্ত্রণা মানুষ সইতে না পেরেই তো পরিবর্তনটা করেছে, তাই না? পরিবর্তনটা করেছে 15 বছরের যন্ত্রণা সইতে না পেরেই। নতুন সরকারকে সুযোগ দিয়েছে, তারা প্রতিশ্রুতি তো দিয়েছিল, সেই আশায় তো ভোট দিয়েছে। তো সেই প্রতিশ্রুতি যখন পূরণ করতে না পারবে, তখন মানুষ কিন্তু অটোমেটিকভাবে, তখন আবার সামনেই পঞ্চায়েতের নির্বাচন আসছে, মানুষ কিন্তু মানে কি বলে সেই হারে হারে বুঝিয়ে দেবে যে প্রতিশ্রুতি মানে যে প্রতারণা। বিগত মমতা সরকার যেটা বলেছিল যে প্রতিশ্রুতি মানেই তো প্রতারণা, সেটা প্রমাণ করেছিল। তো এই সরকার যদি সেটাই করে, তার ফল হাতে হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। তো সামনেই আপনাদের আবার আর বেশি দিন নেই, আপনাদের 28 সালে সম্ভবত পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপর 29-এ আপনার লোকসভা নির্বাচন রয়েছে। তো সামনের নির্বাচনের ফলাফলই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, মানুষ কতটা ক্ষিপ্ত, কতটা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, যুব সমাজ এবং যাদের জোরে ক্ষমতায় আসা, যাদের ক্ষমতায় আসা, তো তাদেরকে কিনারা করে দিয়ে শুধু প্রতিশ্রুতির বুলি চলছে, বাকি সমস্ত কিছু চলছে শুধু নিয়োগ, কর্মসংস্থান এগুলো বন্ধ করে রেখে। এটা চলতে পারে না। দেখুন, এখন অনেকেই বলবেন যে ওবিসি কি বলে ওবিসি সমাধান হয়নি। সরকার এসেই সবার আগে ওবিসি সমাধান করার জন্য যেটা তুলে নিয়েছিল। তাহলে সরকার যদি প্রকৃতই চাইতো যে আমরা কোনো ঝামেলায় জড়াবো না, কোনো কিছু ক্লিয়ার কাট, সবার আগে কিন্তু কোর্টের কাছ থেকে ক্লিয়ারিফিকেশন চেয়ে নেওয়া উচিত ছিল সরকারের, যে কোর্ট কি বলছে। কোর্টের পরামর্শ নিয়ে 1 মাসের মধ্যে সরকার চাইলে, দেখুন সরকার চাইলে সব পারে, গভর্নমেন্ট চাইলে সব পারে, সরকার চাইলে 1 মাসের মধ্যে কোর্টের থেকে ক্লিয়ারিফিকেশন নিয়ে কিন্তু কাজ শুরু করে দিতে পারতো, কিন্তু এখন সেই ক্লিয়ারিফিকেশনই নিতে পারেনি। এখনো মানে কি বলে ধাঁধায় আছে যে কি হবে কি করবো 17% না 7%, 17% না 7%, এখন নিজেরাই দ্বিধায় আছে। এখন আবার এটা চলবে কিছু কাল ধরে। তো যাই হোক, শুধু এটাই বলছি যে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, যুব সমাজ, আমরাই এই সরকারকে আনার জন্য অনেক প্রতিবাদ করেছি। এই বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক প্রতিবাদ, অনেক আন্দোলন, অনেক মানুষকে বোঝানো থেকে শুরু করে অনেক, কিন্তু এই বিগত তৃণমূল সরকারকে কিন্তু চোর এমন কোনো শব্দ নেই যেগুলো ব্যবহার করিনি।
যে দুর্নীতিবাজ সরকার থেকে এমন কোনো ওয়ার্ড নেই যেগুলো আমি বলিনি, এবং মানুষকে সব রকমভাবে মোটিভেট করার চেষ্টা করেছি যে সরকারটাকে পরিবর্তন করুন। তো এই সরকার যা শুরু করেছে, যে এই মানুষকে হয়রানি ভোগান্তি, ওগুলো তো বাদই দিলাম। এই যে এসআইআর নিয়ে বলুন, ট্রাইব্যুনাল নিয়ে যে লক্ষ লক্ষ মানুষের ঝুলিয়ে রাখা থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, সেগুলো বাদই দিলাম। তো সেগুলো ধীরে ধীরে আসবে। দেখুন, মানুষ তো আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে। তো ওই সরকার 15 বছর ছিল, এই সরকার কত বছর থাকবে সেটা ডিপেন্ড করবে তার কাজের উপর, সে কি করছে, কাজের তার প্রতিশ্রুতির উপর এবং তার কাজের উপর। তারপর বলছি, এই সরকারকে ক্ষমতায় আনার জন্য আমরাই কিন্তু সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া থেকে, এডুকেশন চ্যানেল থেকে অন্তত কোনো কেউ মুখ মানে ক্লিয়ার, আমি যেরকম ক্লিয়ার বলেছি যে সরকার পরিবর্তন করুন, দুর্নীতি সরকারকে ফেলে দিয়ে এই সরকারকে নিয়ে আসুন, এরকম কিন্তু কেউ বলেনি এডুকেশন চ্যানেল থেকে। যার জন্য অনেকেই অনেক রকম নিন্দনীয় ভাষা ব্যবহার করেছে, তো সেটা যার যার রুচি অনুসারে। বাট আমরা কিন্তু পরিবর্তনটা চেয়েছিলাম আমাদের আমাদের ভালোর জন্য, পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের, বঞ্চিত সমাজের এবং সর্বস্তরের ভালোর জন্য। কিন্তু ফলশ্রুতি কিন্তু আমরা এখনো পর্যন্ত, এই সরকার ক্ষমতায় আসলে আমরা ভেবেছিলাম হয়তো হিন্দুরা সবচেয়ে বেশি উপকৃত হবে, হিন্দুরা সবচেয়ে বেশি মানে উপকৃত হবে এবং সমাধান থেকে সমস্যা থেকে মুক্তি পাবে, অন্যান্য সম্প্রদায় শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? সবচেয়ে বেশি ভোগান্তি ছোটাছুটি কারা করছে? ভালো করে একটু মিলিয়ে দেখুন তো। মুখে এক কথা বলছে, কিন্তু বাস্তবে যখন অফিসে যাচ্ছেন তখন কি কাজে ফলশ্রুতি তাই হচ্ছে? হচ্ছে না। তো আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে কাজের মধ্যে। তো যাই হোক, সেসব কথা বলছি না, তবে মূল কথা এটুকুই বলবো যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আশা করি সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। তাদের প্রতিশ্রুতি ছিল যে 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করা, আরো অনেক হাজারো প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে শুধুমাত্র ভাতা প্রকল্পটাকেই তারা ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারছে না। বাকি তো নিয়োগ, কর্মসংস্থান, শিল্প, আপনাদের এগুলো তো পড়েই থাকলো। আমাদের যে লক্ষ্য, এই 8-10 বছর ধরে, 15 বছর ধরে নিয়োগ নেই, অথচ শূন্য পদ কোথায়? নিয়োগ নেই, 50,000-এর দাবি করে যাচ্ছি, লক্ষ লক্ষ শূন্য পদ। বিগত সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছিল যে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে, সেটা বিভিন্ন প্রত্যেকটা দপ্তরে নিয়োগ নেই, পঞ্চায়েতে নিয়োগ নেই, সেটা ঝুলছে। কবে হবে, কোন কালে হবে, বছরের পর বছর ঝুলতে থাকবে, এদিকে মানুষের বয়স শেষ হয়ে যাবে। যাই হোক, আপনারা বিচার করবেন। দেখুন, সামনে সময় আসছে সমস্ত কিছুই, কারণ সত্যকে কখনো চাপ রাখা যায় না, এটা হচ্ছে মূল বিষয়। মানুষের কণ্ঠ বেশি দিন দাবি রাখা যাবে না। তো দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং নিয়োগের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের অনুরোধ থাকবে। এবং আবারও বলছি, এই সরকারকে ক্ষমতায় আনার জন্য আমরা, অন্তত আমি ব্যক্তিগতভাবে আপ্রাণ চেষ্টা করেছিলাম। সেটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং মানুষকে বুঝিয়েছি। এবং তার জন্য অনেক মানুষ, দেখুন, আমরা যেভাবে মোটিভেট করেছি মানুষকে, যেভাবে বুঝিয়েছি, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং বুঝিয়েছি, তার ফলশ্রুতি আমরা পেয়েছি। আমার কমেন্ট বক্স, মেসেঞ্জার বক্সে গেলে পরে, বা হোয়াটসঅ্যাপে বলুন, যেখানে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলুন, সেখানে এমন এমন শিক্ষার্থীরা, যারা মানে এমন পাবলিক বলবো বা জনগণ বলবো, যারা বিজেপিকে চোখে দেখতে পারতো না, যে সমস্ত অ্যাসপিরিয়েন্টরা, বিশেষ করে মাইনরিটি পার্সন যারা আছে, মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ কিন্তু বিজেপি পছন্দ করে না, এটা পরিষ্কার জলের মতো, যেটা সত্যি কথা। কিন্তু তারাও কিন্তু ভোট দিয়েছিল। আমাকে বেশ কিছু মাইনরিটি পার্সন, ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করে, মেসেজ করেছে, কমেন্ট করেছে, দাদা তুমি বলেছিলে যে বিজেপি ক্ষমতায় আসলে পরে 6 মাসের মধ্যে নিয়োগ হবে, লক্ষ লক্ষ নিয়োগ হবে, আমাদের বেকারত্ব দূর হবে, শিল্প আসবে, কর্মসংস্থান আসবে, দুর্নীতি বন্ধ হবে, তাই জন্য তোমার কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি কিন্তু বিজেপিকে একটা ভোট দিয়েছিলাম। কিন্তু তার ফলশ্রুতিতে কি হচ্ছে, কি পাচ্ছি আমরা? অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাকে কিন্তু বলেছে এই কথা, দাদা তোমার কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি ভোট দিয়েছিলাম। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ সহকারে আমি বলে দেবো। কত ছেলেমেয়েরা, যারা, দেখুন, হিন্দুরা তো দিয়েছে কম বেশি, কিন্তু মুসলিম কমিউনিটি যারা আছে তারা কিন্তু বিজেপিকে খুব একটা পছন্দ করে না। এটা একটা বাস্তব কথা। দেখুন, আমি সবসময় সঠিক কথা বলি, সেটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে বা মনে হতে পারে যে আমি হয়তো কি বলে অনেকে দেখি বলেন যে কি সব শব্দটা ইউজ করেন, কি সাম্প্রদায়িক একটা কথা উল্লেখ করেন, যাই হোক, সেটা পরের কথা। তো বিষয়টা যেটা বাস্তবতা সেটাই। তো সেই সম্প্রদায়ের মানুষও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। আমরা কিন্তু সেই চেষ্টাগুলো করেছিলাম যে বিজেপি যদি ক্ষমতায় আসে, যে সরকার রয়েছে এরা তো শেষ করে দিচ্ছে, তাহলে আমরা পরিবর্তন করলেই বুঝতে পারবো যে জায়গায় ভালো কাজ করছে। তো তার জন্যই কিন্তু আমরা এগুলো করেছিলাম। আমরা কিন্তু বছরের পর বছর ধরে আন্দোলন করেছি, বছরের পর বছর ধরে এই সরকারকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছি। আজ কিন্তু সেই সরকারও ক্ষমতায় এসে শুধু ভাতা নিয়েই পড়ে আছে। আবারও বললাম, এই সরকার ভাতা নিয়ে 15টা পাবলিক মিটিং করেছে, তার মানে 15টা কাছাকাছি পাবলিক মিটিং করেছে, সমস্ত জায়গায় শুধু ভাতা নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোথাও নিয়োগ নিয়ে, এই যে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয় বন্ধ, এই যে নিয়োগ নেই, এগুলো নিয়ে কোনো মিটিং, প্রেস মিটিং হচ্ছে না। এগুলো নিয়ে কোনো কিছু, শুধু চলছে, হ্যাঁ হবে, প্রতিশ্রুতি হবে, কাজ হবে, এগুলো চলছে। বাকি তো বাদ দেন, বাকি মানুষের ভোগান্তিগুলো তো বাদ দিলাম, মানুষের ভোগান্তির তো শেষ নেই, আরো অনেক বিষয় রয়েছে যেটা মানে সরকারের প্রতিশ্রুতি যেগুলো ছিল। তো দেখুন, একটা আমি আপনাদের কথা বলি, এই সরকার হয়তো ভাবছে
যে আমরা তো শুধু যাদের ভোট আছে তাদের ভোটেই ক্ষমতায় এসেছি, যাদের যাদের ট্রাইব্যুনালে আটকে আছে বা বিভিন্ন কিছুভাবে আটকে আছে তাদের ভোটে তো আমরা আসিনি। কিন্তু এটা সম্পূর্ণ বোকার জগৎ আছে এই সরকার যদি মনে করে থাকে, সম্পূর্ণ মূর্খের জগতে আছে যদি সরকার এটা মনে করে থাকে যে যে 90 লক্ষ বা যাদের ভোট আর কি ট্রাইব্যুনালে আছে, কত কত ট্রাইব্যুনালে আছে, তো যাদের যাদের নামগুলো ট্রাইব্যুনালে আছে, এসআইআর লিস্টে ঝুলে আছে, হ্যাঁ, যারা বৈধ ভোটার তাদের ঝুলে আছে, তো তাদের হয়তো এরা হয়তো ভাবছে যে আমরা তো ওদের ভোট পাইনি, তো কোনো চাপ নেই, ওদের ভোট উঠলো কি না উঠলো কিছু যায় আসে না। এটা সম্পূর্ণ মূর্খের জগতে আছে। আমি বলবো কেন বললাম, কেন বলুন তো, একটা পরিবারে না সবার ভোট কাটা যায়নি। মনে করুন কাকার ভোট আছে দাদার ভোট নেই, দাদার ভোট আছে কাকার ভোট নেই, বাবার ভোট নেই মার ভোট আছে, এরকম করে একটা পরিবারে যদি 7 জন লোক থাকে 3 জনের ভোট আছে বাকি 2 জন ভোট কাটা গেছে। আবার একটা পরিবারে 10 জন আছে তার মধ্যে 7 জনের ভোট আছে বাকি 3 জনের কাটা গেছে। তো এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কোনো চিন্তা নেই, আমরা ক্ষমতা আসলে পরে সব ভোট তুলে দেবো, হ্যান করে দেবো ত্যান করে দেবো, হিন্দুদের কোনো চিন্তা নেই, এই কথাগুলো বলেই কিন্তু মানুষ কিন্তু সবাই এক জায়গায় ভোট দিয়েছিল যে ভোট কাটা গেছে তো কি হয়েছে, ট্রাইব্যুনাল আছে তো কি আছে, সরকার তো ক্ষমতা আসলে নাম তুলে দেবে। তো দেখুন এই সমস্ত ভাওতাবাজি যেগুলো যা কিছু ছিল, ভাওতাবাজি বা যা কিছু বলুন না শব্দটা ইউজ করুন না কেন, তো সরকার কি পরিকল্পনা করতে চাইছে কি করছে সেটা হলো সময় বলে দেবে। তবে বাকি এখনো পর্যন্ত যেটা করছে শুধু ভাতাই বলবো, এটুকুই বলবো, এখনো পর্যন্ত যা করছে সেটা ভাতা। তবে সামনে এখন সরকারের সময় রয়েছে সবেমাত্র 4 মাস। তবে কি বলুন তো, যাদের আজ 15 বছর ধরে অপেক্ষা করছে চাকরির জন্য, 15 বছর ধরে যারা রিক্রুটমেন্টের জন্য ঝুলছে, তাদের কাছে কিন্তু 4 মাস নয়, তাদের কাছে অলরেডি 15টা বছর অতিক্রম হয়ে গেছে, কারোর কাছে 8 বছর 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাদের জীবনগুলো শেষ হয়েছে। তাদের কাছে এখন এই এক একটা মাস না এক একটা বছরের মতো মনে হচ্ছে, যারা 10 বছর অপেক্ষা করছে। সরকারের কাছে মনে হতে পারে আমরা তো কেবল 3 মাস ক্ষমতায় এসেছি, কিন্তু যারা আজ সাফার করছে তাদের কাছে কিন্তু 4 মাস নয়, তাদের কাছে 8 বছর 4 মাস, তাদের কাছে 15 বছর 4 মাস, কারোর কাছে 10 বছর 4 মাস। ব্যাপারটা বুঝতে হবে। ভালো থাকবেন সকলে।